বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। অনেক দিন হয়ে গেছে বাড়িতে আসছি, কিন্তু নিজের বাড়িটা দেখি নাই এখনও। আমার বাবার বাড়িতে আসছি ঠিকই, কিন্তু বাবার বাড়িতে এখনও যাই নাই। অনেকের প্রশ্ন থাকতে পারে বাবার বাড়ি আসছি, তো বাবার বাড়ি যাই নাই কেন? তো আমার মা মারা গেছেন অনেক দিন হয়ে গেছে, প্রায় 11 বছর হয়ে গেছে। তারপর থেকে আমার বাবা সেখানে থাকেন না। উনি বয়স্ক মানুষ, আর ওনাকে একা থাকতে আমরা নিজেরাই দেই নাই। তো উনি আমার মেজো বোনের বাড়িতে থাকেন। তো বাবার বাড়ি আসলে মেজো বোনের বাড়িতেই উঠি আমরা, প্রথমে এখানেই থাকি। তো এখানে আসার পরে বেশ অনেক দিন পরে আসছি, যেহেতু 2 বছর পরে আসছি। তো সবার বাড়িতে একদিন থাকতে হয়। তো সবার বাড়িতে ঘোরা হয়ে গেলেই বাবার বাড়িতে যাব। তো আজকে বাবার বাড়ি গেলাম, এখানে একটা ভিডিও করলাম আর কি। তো আমাদের বাড়িটা মূলত পাহাড়ি এলাকা, এটা পাহাড়ি অঞ্চল, দেখতেই পাচ্ছেন অনেক উঁচুতে বাড়ি। এখানে সিঁড়িগুলো আগে এরকম ছিল না, সিঁড়িগুলো দেখতে বেশ সুন্দর ছিল। যেহেতু অনেক বছর ধরে এখানে মানুষ থাকে না, বা আমাদের কেউ থাকে না, বাবার বাড়ির কেউ থাকেও না। আর এখানে দেখেন একটা কুয়ো, এই কুয়ো থেকে আমরা পানি খেতাম। তো এখন এটা এভাবেই পড়ে আছে, আর রাস্তাঘাটগুলো পরিষ্কার আছে। আমার বাবা অনেক দিন পর পর এখানে আসেন, একটু দেখাশোনা করেন, এইটুকুই জাস্ট। এখানে থাকা হয় না, তার জন্য এইভাবে পড়ে আছে আর কি। তো সিঁড়িগুলো দেখেন, এখানে বেশ অনেকগুলো সিঁড়ি, এটা 75টা সিঁড়ি আছে এখানে। তো এগুলো আমরা উঠানামা করিতাম সবসময় এখানে যখন আমরা থাকতাম। এই 75টা সিঁড়ি থেকে, সিঁড়ির নিচ থেকে আমরা ওই পানি, কুয়ো থেকে পানি নিতাম। এভাবেই আমাদের জীবনযাপন চলছিল। তো এই যে দেখেন বাড়িটা আপনাদেরকে দেখালাম। আশেপাশের মানুষগুলো এখানে আসা যাওয়া করে আর কি, বাচ্চারা উঠানে খেলাধুলা করে। এই যে দেখেন ফল ফসলের অভাব নেই এখানে। তো আগের মতন নেই, যেহেতু মানুষ নাই হয়তো, তার জন্য রিজিকও কমে গেছে। গাছপালাও অনেকগুলা মরে গেছে। অনেক ফল ফসলের গাছ ছিল, কোনো কিছু ফল ফসলের গাছ অভাব ছিল না। তো এখন অনেকগুলো গাছ মরে গেছে। তো পুরো বাড়িটা দেখিয়ে দিচ্ছে, খালি পড়ে আছে আর কি। তো এখানে দেখেন আনারস গাছগুলো, বেশ অনেকগুলো আনারস গাছ, কাঁঠাল গাছও ছিল। তো আমার বাবা কিছুদিন আগে কাঁঠাল গাছগুলো কেটে দিয়েছে, এখানে যেহেতু থাকা হয় না, আর ফসলও এখন আর আগের মতন হয় না, তাই কেটে দিয়েছে। তো আনারস গাছগুলো দেখেন। তো সারা বাড়ি আর কি এরকম, মানুষ ছাড়া মানুষ নাই, তাই এরকম হয়ে আছে। আমরাও আসতে পারি না, অনেক দূরে, 2 বছর পর আসছি, তাই একটু ঘুরে দেখিয়ে গেলাম আর কি। আর কখনো আসবো জানি না, আল্লাহ যদি হুকুম করে তো আবার আসতে পারি, এই আর কি। তো আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই জানাবেন। আর যারা ভিডিওটা দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে যাবেন। আর যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে দেখেন আমি আর একজন বোনের বাড়ি চলে আসলাম। তাদের বাড়িও এরকম, এখানে যতজনের বাড়ি আছে প্রত্যেকের বাড়ি এরকমই সিঁড়ি দিয়ে উঠতে হয় উপরে বাড়ি। তো তার জন্য সিঁড়ি দিয়ে উঠতে হয়, বেশ কষ্ট হয়। তো আমাদের যখন আমরা ছোট থেকে বড় হয়েছি এখানে সেরকম কষ্ট হতো না, যেহেতু আমাদের অভ্যাস হয়ে গেছিলো। তো এখন কিন্তু আবার উঠতে এখানে কষ্টই হয়, অনেক দিন পর অভ্যাসটা চেঞ্জ হয়ে গেছে। তো এখানে আসলাম, এখানে প্রত্যেকের বাড়ি কিন্তু মাটির। আগে সবার বাড়ি মাটি ছিল, এখন আবার মাঝে মাঝে দেখা গেছে যে কেউ পাক্কা দিয়ে ঘর তৈরি করছে, বিল্ডিং করছে এরকম। আগে কিন্তু সবারই মাটির ঘর ছিল। তো এখানে দেখেন বোনের বাড়ি আসলাম বেড়াতে, তাদের বাড়িও সকালবেলা চলে আসলাম, সকাল সকাল দাওয়াত খাওয়ার জন্য। তো তাদের বাড়িটাও কিন্তু এখানে মাটির ঘর ছিল। তো এই ছিল আমার ভিডিও আজকের মতন। আল্লাহ হাফেজ।